দল আছে না নাই? কেউ সালাম দিতে ভালোবাসে, কেউ ভালোবাসে না। কেউ আমার নবীরে নূর বলতে ভালোবাসে, কেউ আমার নবীরে নিচে নামাইতে ভালোবাসে। এটা হলো দুনিয়ার এক এক দলের এক এক ধরনের ঈমান বন্ধু। দুনিয়ার আবু জাহেলরা যারা আমার নবীর দুনিয়ায় সম্মান করা তাদের নসিবে যখন জুটে নাই, তাদের ভাগ্যে যখন জুটে নাই, আমার আপনার নবীকে ইজ্জত করা তাদের কপালে যখন আল্লাহ লিখল না। আলা হযরত হাদায়াকে বকশিসের ভিতরে ফরমান, এ দুনিয়ার মানুষ শোনো, হাসরের ময়দান যেদিন কায়েম হইয়া যাবে, ওই দিন দেখবে আমার নবী কত ইজ্জতওয়ালা। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই দিন দৃশ্য দেখা যাবে আমাদের নবী কত শানওয়ালা। আরাফার ময়দানে কিছুদিন আগেও 24 বড় হজে গিয়েছি, আপনাদের দোয়ায় ওলিয়া উলিয়াদের নেগায় করমে, কোনো ফুজিফাটা কিছু নাই, ওলিয়া উলিয়াদের নেগায় করমে। আবার এই গত নভেম্বরের 20 তারিখে গিয়েছি, ডিসেম্বরের 3-4 হুজুরের সাথে আমার কথা হয়েছে যে হুজুর আমার মোবাইলে বন্ধ পাইলে টেনশন করেন না যে দাওয়াত নি মিস হয়ে যায়, কারণ ওইখানে চলে গেছি 14-15 দিনের জন্য। তো সেখানে হাজিরা যারা গিয়েছেন আপনাদের হয়তো স্মরণ হয়, আরাফার ময়দানে যে জাবালে রহমত একটা পাহাড় আছে না, আমার নবী যেই ময়দানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন জাবালে রহমত যে পাহাড়ের উপরে, একটা আশ্চর্যের বিষয় হলো আমার নবী যখন ভাষণ দিয়েছেন সেখানে প্রায় 1.25 লক্ষ সাহাবী, কেউ বলে লক্ষাধিক সাহাবী আরাফার ময়দানে উপস্থিত ছিলেন। এটাকে বিদায় হজের ভাষণ বলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা এখন মাইক ছাড়া, মাইক দিয়া ধরেন মাইক ছাড়া যদি কথা বলি 2-4-50 জন লোকের শোনাইতেও কষ্ট হয় না আমাদের? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি মূল আলোচনায় যাব ইনশাল্লাহ। আমরা শুরু করছি, যেহেতু আমরা আজকের ওলি আল্লাহর দরবারে বসি, আমাদের কিছু জজবা দরকার, কিছু প্রেম দরকার, কিছু আদব দরকার। কারণ আদব ছাড়া কিন্তু মোহাব্বত মিলে না, আদব ছাড়া আপনি কোনো কিছুই পাবেন না। আগে শুরুটাই হতে হয় আদব। এই জন্য বলা হয়েছে আদফে আউলিয়া বেআদফে দেউলিয়া। তাসাউফের ভাষা এগুলি। আরো বলা হয়েছে তাসাউফের ভাষায় যে তুমসু পাফুস বন্দে, এত বয়স্ক মুরব্বী, আমার বাবার চেয়ে বয়স্ক, অথচ উনার আদব, নমনীয়তা, গদনিশি হুজুরের নমনীয়তা, এই যেন এক আমাদেরকে শিক্ষা দেয় যে পৃথিবীতে আদব থাকলে, নমনীয়তা থাকলে এবং সেটার কোনো শিক্ষা থাকলে তরিকতের মাদ্রাসায় আছে এবং ওলি আল্লাহ দরবারে এগুলি শিখা যায়। বর্তমান সময় আপনি ঈমান রক্ষা করবেন, লিখে রাখেন, আউলিয়া কেরামের দামানে যদি না থাকেন আপনার ঈমান কসমিন কালেও রক্ষা করতে পারবেন না। কেন জানেন? বুড়িচং বাজারে রবি বলেন, গ্রামীণ বলেন, এয়ারটেল বলেন, টেলিটক বলেন, পর্যাপ্ত টাওয়ার যদি না থাকে আপনার সিমে নেটওয়ার্ক আসবে না। ঠিক আছে? জমিন রক্ষা করার পেরেক হইল পাহাড়। এক একটা পাহাড়কে, আরব দেশে গেলে দেখবেন যে পাহাড় কি জিনিস। হায় 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 হায়, আমার নবী কত কষ্ট করছে এই ধর্মটার জন্য, দেখছেন? অনেক কান্না আসে সেখানে গেলে যে 1500 বছর আগে নবী কেমনে ধর্ম প্রচার করছে এখানে। আজকে এসি গাড়িতে চলতে তারপরেও হাজিদের কষ্ট হয়ে যায়। জাবালে সুর, জাবালে নূর, কত উঁচা পাহাড়, আমার নবী কিভাবে সেখানে উঠেছিল। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার, বর্তমান লিং রোড। কিন্তু তখন কি লিং রোড ছিল? তখন তো হাইওয়ে ছিল না। তখন আমার নবী কখনো উঠে কখনো হেঁটে কাসওয়া নামক কোটের উপর উঠে আমার নবী কিভাবে গিয়েছে। সেই 450 কিলো তো এখনকার কিলো। ওই সময়ের হিসাব করলে কখনো পাহাড় বাইতে হয়েছে, কখনো মরুভূমিতে হাঁটতে হয়েছে। আমার নবী কিভাবে গিয়েছে, এত কষ্ট পরিশ্রম আমার নবী ধর্মের জন্য করে গিয়েছে, ইসলামের জন্য, উম্মতের শান্তির জন্য আমার নবী করে গিয়েছে। এই দৃশ্যগুলি সেখানে গেলে আসলে আমাদের চোখের পানি ঝরে। এবং আমার নবীর ধর্মটা, আমার নবী কিভাবে কষ্ট করেছে, ওখানে যাওয়া ছাড়া
আপনার আমার উপলব্ধি হবেন। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, জোরে বলে আমিন। তো আমার নবীর সেই পাহাড়গুলি জাবালে সুর, জাবালে নূর, জাবালে রহমত, জাবালে উহুদ, এগুলি দাঁড়িয়ে আছে, এগুলি দাঁড়িয়ে আছে নিশান হিসাবে। জাবালে সুর বলে আমি এমন এক পাহাড়, আমাকে দেখো মাটির পাহাড়, কিন্তু আমার মাঝে রহমত লিল আলামিন যখন এসেছে, আমার গুহাকে আমি কবুতরের ডিম পাড়াইয়া লতা পাতা দিয়া গুহাকে বন্ধ করে দিয়ে আমি জাবালে সুর আমার নবীকে রক্ষা করেছি। এটা আমার জন্য ভাগ্য। জাবালে নূর আমার নবীর কোরআন নাজিলের জায়গা, জাবালে উহুদ দুই বাঘ হয়ে গিয়েছে আমার নবীকে আশ্রয় দেওয়ার জন্য। আমি নিজে রাতের প্রায় 10টা 11টার পরে গাড়ি নিয়ে উহুদে গেলাম। আমি তো নজদিক এসেছি, বেশি দিন হয় নাই, সপ্তাহ। আপনারা দেখছেন, আমাকে দেখলে অনেকে, কারণ আমার কিন্তু বাবরি কাটা চুল, আমার অনেক ভিডিওতে দেখবেন, কিন্তু চুল নাই, অনেকে চিনতে পারে না। আমি সেখানে গিয়ে নাক লাগাইলাম উহুদের পাহাড়ে, যেখানে আমার নবী হেলান দিয়েছিল। মসজিদে ফাসাহ নামে একটা মসজিদ এখনো সেখানে আছে, 1500 বছর আগের ইতিহাস। নাক লাগায় দেখলাম মাটির পাহাড় এখনো সুগন্ধি বয়। আমার নবী যেই জায়গায় 1500 বছর আগে হেলান দিয়েছে, এখনো সেই জায়গায় সুঘ্রাণ পাওয়া যায়। এই গোলাম নিজের চোখে নিজের নাকে আমার নবীর জেসেম মুবারকের পাহাড়ে লাগা সেই জেসেম মুবারকের সুঘ্রাণ এখনো সেখানে পাওয়া যায়। গোলাম নিজের নাকে সেই ঘ্রাণ নিয়ে এসেছি, এবং যারা জানে তারা যায়। অনেকের কপাল পরা, তারা তো আর চিনবে না। আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, জোরে বলি আমিন। বাদান রামা তো বলছিলাম, আমরা শুরুতে একটু প্রেম বিলাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় ইজ্জত কেউ দেয়, কেউ দিবে না। আমরা নবীকে সালাম দেই, বেদাত বলবে। আমরা নবীকে নূর বলবো, আমরা নবীকে ইজ্জত দিব। আমরা কি ইজ্জত দেব? এটা কেউ কখনো ভাববেন না যে আপনি আমি না, 200 কোটি মুসলমানও যদি মিলাদ কিয়াম না করে, আমার নবীর ইজ্জতের 1 ফোঁটা কমবে না। কেন জানেন? আল্লাহ কয় আমার নবীকে আমি যেই জায়গায় উঠাইয়া দিছি, এই জায়গা থেকে নামানো না। গোটা 700 কোটি মানুষ একসাথে আমার নবীর শানে যদি গোস্তাকি করে, যাররা পরিমাণ ইজ্জত কমাতে পারবে। এটা কেন জানেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। এটা মেরাজের রজনীর বিষয়। ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনাকে আমি এত উপরে উঠিয়েছি যার উপরে আর কোনো উপর নাই। সংক্ষেপে কথা বলছি, বুঝতে পারছেন বিষয়টা? সৃষ্টি একটা শেষ আছে না? সৃষ্টির একটা এরিয়া আছে না? ধরেন আরশ, কুরসি, লৌহ, কলম, 7 আসমান 7 জমিন, গোটা সৃষ্টি মিলে এক একটা জগৎ আছে। এই সমস্ত সৃষ্টির একটা উপর আছে। আল্লাহ বলে ওয়ারফা'না লাকা যিকরাক, আপনাকে আমি এত উপরে উঠিয়েছি যার উপরে আর কোনো উপর নাই। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এত নিকটে যে আমি আর আল্লাহ, আপনি আমার এত নিকটে, যত নিকটে তীর মারার সময় ধনুকের 2 মাথা থাকে, তার চেয়েও আরো নিকটে। তো যেই নবী আল্লাহর নিকটে, এখানে সৃষ্টির হিসাব করে আর কোনো লাভ আছে বলেন? যে আল্লাহকে আরশ গেছে, নবীকে আরশ গেছে না বাইতুল মাকদাসে গেছে, এখানে তো এই ধরনের কোনো অঙ্কে নাই, এই ধরনের কোনো হিসাবে নাই। কারণ আমার নবী তো স্বয়ং স্রষ্টার কাছে। তো স্রষ্টার কাছে যিনি চলে গেছে, এখানে আর সৃষ্টির হিসাব মিলিয়ে লাভ কি? সৃষ্টি তো বহু আগে শেষ, যেটাকে বলা হয় লা মাকাম। তো গোটা দুনিয়া মিলে আমার নবীর ইজ্জতের শানে আঘাত করলে আমার নবীর কিছু হবে না, বরং নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে? নবীর শানে গোস্তাকি করলে নিজের ঈমান যাবে, নিজের আমল ধ্বংস হবে। আল্লাহ, অনেক কথা হয়ে যাচ্ছে, আমরা মূল কথায় চলে যাব। তো আমার নবী হাসরের ময়দানে সবচেয়ে বড় ইজ্জতওয়ালা হবেন। আমার নবী হাসরের ময়দানে, ওই যে আরাফার ময়দানে নবী ভাষণ দিয়েছে প্রায় 1 লক্ষ সাহাবীর সামনে, মাইক লাগে নাই। সামনের সাহাবীরা যেরকম শুনেছে, পেছনের সাহাবীও সেই রকম শুনেছে। কি মনে করেছেন আমার নবীকে? জাবালে রহমতে দাঁড়িয়ে লম্বা টাইম মুনাজাত দিয়েছিলাম, হাজিরা কান্না করে সেই জায়গায় দাঁড়িয়ে, আর রাসূলুল্লাহ আপনি তো এখানে দাঁড়িয়েছিলেন। তো শাহে খোবা তো জানে জানা, এ
चेहरा उम्मुल किताब तेरा तो शाह ख़ौबा तो जाने जाना तो शाह ख़ौबा तो जाने जाना ए चेहरा उम्मुल किताब तेरा तो सबसे अव्वल तो सबसे आखिर तो सबसे अव्वल तो सबसे आखिर मिला है हुस्न जवाब तेरा तो शाह ख़ौबा तो जाने जाना तो शाह ख़ौबा तो जाने जाना ए चेहरा उम्मुल किताब तेरा अल्लाहुम्मा अल्लाहुम्मा वअला आले मौलाना अरे नबी আমার আরশের রমণী দয়াল নবীজি আমার জানের জান নূর নবীকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা وعلى آله अपने अल्लाहर हबीबुल्लाह ও গো দয়াল আপনার নাহি তুলনা আপনি আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা দেখতে আপনার নূরের সূরত আশিক গনে দেওয়ানা আল্লাহুম্মা وعلى آله مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا حسبي ربي جل الله غير ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا سبحان الله لا إله إلا الله سبحان الله لا إله إلا
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মর্তবা ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ হওয়ার জন্য এলএলবি কলেজে এইভাবে পৃথিবীর এক একটা সেক্টর আছে, এক একটা শিক্ষার সার্টিফিকেট অর্জন করার জন্য। এই সবগুলি হলো জাগতিক সার্টিফিকেট। আসল সার্টিফিকেট যেখানে পাওয়া যায়, যেখানে বসলে আত্মার উন্নতি হয়, যেখানে বসলে নফসে আম্মারা নফসে লাওয়ামার সাথে যুদ্ধ করে নফসকে নফসে মুতমাইন্নার পরিণত করা যায়, নফসকে নফসে মুতমাইন্না বানানো যায়, ওই নফস মুতমাইন্না বানানোর যেই মাদ্রাসা, যেই শিক্ষা পাওয়া যায় যেই জায়গায়, সেটা হলো শাহ সুলতান খাজা আব্দুর রব দয়াল বাবা রহমতুল্লাহ আলাইহি সহ হক ওলিদের দরবারে সেই নফসকে মুতমাইন্না করার শিক্ষা এই জায়গায়, এই চরণে দেওয়া হয়। জোরে বলি আল্লাহু আকবার। আমরা আসল জিনিস তো হলো এটা। কেন? আল্লাহ বলতেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এ সন্তুষ্টিকারক নফস। এখন আল্লাহকে সন্তুষ্ট করার নফস আবার কোনটা? এই জন্য এগুলি তাসাউফের মাদ্রাসায় পাবেন, অন্য জায়গায় পাবেন না। এই ওয়াজ অন্য জায়গায় করবে না। নফসটাকে তিন ভাগ করা হয়েছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। তো আপনার এই নফসে লাওয়ামা আম্মারা হলো সবচেয়ে খারাপ নফস, খান্নাস, আপনাকে খারাপের দিকে টানবে। তো এই দুই নফসের সাথে যদি আপনি যুদ্ধ করে জিততে চান, এই দয়াল বাবা ওলি আল্লাহর দরবারের চরণে সময় দিতে হবে, নাইলে আপনাকে শয়তান চতুর্দিকে নিয়ে যাবে। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে আমাদের এই নফসকে উন্নতি করার জন্য, এই ব্যাটারিকে চার্জ করার জন্য আল্লাহর ওলির কদমে খাজেগান হিন্দেল ওলি মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের এই পবিত্র 25তম বার্ষিক ওরস ওয়াজ দোয়ার মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আমরা আওয়াজ করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির কদম মোবারকে। হায় 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 হায়, যেই নবীজির রওজায়ে আতহারে যারা গিয়েছেন, বাবু সালাম দিয়ে যারা ঢুকেছেন, আমার নবীর রওজার পাশে দাঁড়াইলে দুনিয়া দুনিয়া মনে হয় না। আমার নবীর রওজার পাশে দাঁড়াইলে দেশে কে আছে, কোথায় চাকরি আছে, কোনো কিছুই মনে থাকে না। গোটা পৃথিবীর শান্তি রহমত যেন রহমতের নবীর কদম মোবারকে বিরাজ করছে। রওজায়ে রাসূলুল্লাহ দরবারে কিছুদিন আগে একটা লোক ইন্তেকাল করেছে, রিয়াজুল জান্নায় মুনাজাত দিয়েছে। সে আমার নবীর প্রেমে এতটা বিভোর হয়ে গেছে, সেখানেই পরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবীর কদম মোবারকের কাছে। আল্লাহু আকবার। সেই নবীজির উপর লক্ষ কোটি দুরূদ ও সালাম সবাই মহব্বত করে পড়ি সাল্লাল্লাহু। আজকের মাহফিলের যিনারা অতিথিবৃন্দ আছেন, দরবারের গদিনিশি হুজুরের এখানে মনে হয় নাম নাই না? আচ্ছা আচ্ছা, অনেক অনেক অমায়িক, এটা ভালা বোঝানোর মতো নয় যেটা অল্প, যদিও আমি এটা অল্প বয়স বলাটা বেয়াদবি হবে, কারণ যারা ওলির সন্তান, যারা সাহেব জাদা, যারা, যেখানে আল্লাহর হাবিবের নির্দেশ হইল তোমার বাবার বন্ধুকেও পর্যন্ত তুমি সম্মান করতে হয়, এটা হলো শরীয়তের রুল। তাহলে ওলি আল্লাহ সন্তানদের আমরা কি করব? যেখানে সাধারণ একজন বাবার বন্ধুকেও, বাবার আত্মীয়কেও সম্মান করা, এটা রাসূল পাকের সুন্নত এবং শরীয়তের রুল, আমার নবীর হুকুম। আর যেখানে ওলিয়া উলিয়াদের সন্তান, তাদের ব্যাপারে কি তাজিম আমাদের থাকতে হবে। আজকে এই দরবারের গদিনিশি হুজুর আবু বকর সিদ্দিক, আল্লাহ হুজুরের নেক নজর আল্লাহ আমাদের জন্য নসিব করুক। আওয়াজ করে বলি আমিন। মাহফিলের সম্মানিত সভাপতি, সহযোগী অধ্যাপক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ এনামুল করিম সাহেব, আল্লাহ সভাপতি মহোদয়ের হায়াত ইজ্জতে বরকত দান করুক। মাহফিলের সম্মানিত তাকরীর পেশ করে গিয়েছেন হযরত মাওলানা নিয়ামতুল্লাহ খন্দকার, মহিষমারা জামি মসজিদের সম্মানিত খতিব। মাহফিল পরিচালনা করছেন
শাহীপাক দরবার শরীফের সম্মানিত খাদেম এবং সাবেক খতিব ইমাম বুড়িচং উপজেলা পরিষদ জামি মসজিদের আমার শ্রদ্ধাভাজন অত্যন্ত বিনয়ী মানুষ হযরত মাওলানা মোহাম্মদ শাহজাহান শিবরামপুরি সাহেব সহ আজকের মাহফিলে উপস্থিত আছেন আমার কলিজার ভাই বাবারা, এই দরবারের আশেকরা, এই দরবারের কলিজার টুকরারা, নবী প্রেমিকরা উপস্থিত। আমি সকলের প্রতি আবারও সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান রে আমার, যেহেতু আজকের মাহফিলটা অল্প সময় শেষ হয়ে যাওয়ার সিদ্ধান্ত, আমি আশ্চর্য হয়ে গিয়েছি। আমাদের শাহজাহান শিবরামপুরি হুজুর আমাকে বলল যে দুপুর বেলায় নাকি 1800 লোককে শুধু তাবারুক খাওয়াইছে। তো এগুলি আসলে এই বাজারে চলে, এগুলি অন্য বাজারে আপনি দেখবেন শুধু চাঁদা নিবে, চাঁদার নামে হাদিয়া নিবে, কিন্তু আপনাকে ফেরত দিবে না। আর এখানে যদি আপনি 2 টাকা দেন, আপনি 5 টাকা ফেরত নিয়ে যাচ্ছেন। বলে দরবারের গরুগুলি কই যায়, টাকাগুলি কই যায়? দেখো না রে ভাই, তুমি তো কুকুরের ফাতেও ভাত দাও না, আছে না এরকম কুটিপতি? কুকুরের পাতা বাদ দাও না, ফকির তোমার দরবারে ফিরে যায়। আর এসব দরবারে এটুকু একটা, এটা তো বড় মাহফিল না। আমি ভাবছিলাম, আমি একবার আসছি মাঠে, বিশাল বড় মাহফিল হয়েছে। এটা আমি আরো অনেক আগে, হয়তো মিনিমাম 7-8 বছর আগে আমি এসেছিলাম। তো এই অনেক মানুষ, আমি খুশি হয়ে গিয়েছি ওয়াজ করে। মানুষের আপনাদের এই সাদা টুপি, এখন তো হয়তো মুরিদ কিছু কম আসছে, সাদা টুপি, সাদা পাঞ্জাবির পরিবেশটাই আমার কাছে এত ভালো লেগেছিল যে এই সুন্দর পরিবেশে তো শুনলাম দুপুর বেলায় এত লম্বা মেহমানদারি। আলহামদুলিল্লাহ, এটা অলি আল্লাহ দরবারে সম্ভব। এখানে চিন্তা করা হয় না যে আমি আগামী দিনের পকেটে, এখানে চিন্তা করা হয় সব বিলিয়ে দাও, সব মানুষের জন্য করে দাও, এই চিন্তাই করা হয়। তো এই হক অলির দরবারে আপনারা এসেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের আদব, মোহাব্বত, ভালোবাসা দেখলে আমাদের অন্তরে অনেক শান্তি পায় যে এটাই আমাদের দরকার। তো এই আজকে অল্প সময়ের ভিতরে আমরা যতটুকু পারি আপনাদের খেদমতে কিছু আয়াতে কারিমার আলোকে আলোচনা করে খুব দ্রুত সময় আমরা এখান থেকে বিদায় নেব। আল্লাহ আমাদেরকে অলির কদমে যতক্ষণ থাকি এর ফয়ুজাত, নেক নজর, সুহব্বত, বরকত যাতে আল্লাহ আমাদের উপর নসিব করুক, জোরে বলে আমিন। আমরা একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, আলোচনাটা আপনি ইন্না লিল্লাহ, আপনি এটা সমস্যা সময় এতটুকু সময় ভিতরে শেষ করে। ওয়ালা দিবানে সিকান্দরে মল গুনা মাফের লাগিয়া, আরে মাফ করিয়া দিবেন আল্লাহ, তিনি রহমতের দরিয়া। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বন্ধুরা রে, আমি জানি না কতটুক আপনাদেরকে দিতে পারবো, তবে আমার কাছে দেওয়ার জন্য কিছুই নাই। মদিনাওয়ালা, আনা মাদিনাতুন ইলমুন ওয়া আলিয়ুন বাবুহা। আমার দয়ার নবী হইল এলেমের শহর,
আর সেই শহরের দরজা হইল মাওলা আলী। আল্লাহু আকবার বলেন। সেই এলেমের শহর হইল মাওলা আলী। এই জন্য আলী বলছে, রে দুনিয়ার মানুষ শোনো, রাসূলুল্লাহর কাছে যদি একবার আসো, আমি নবীর কাছে, আমি আলীর কাছে দুইবার আসতে হবে। দেখছেন, এখন সাহাবীরা বলে, হুজুর আপনার আলী কি বলছে দেখেন, আলীর কাছে দুইবার আসতে হবে, আপনার কাছে একবার, এটা কেমন হয়ে গেল না? আমার নবী জিজ্ঞাসা করে, আলীর এমন কথা বলা কেন বললাম? আলী বলে, হুজুর আপনি তো বলেছেন আনা মাদিনাতুন ইলমুন ওয়া আলিয়ুন বাবুহা। তো মানুষ যদি কোন ঘরে ঢুকে, ঘরে তো যায় একবার, দরজা তো পায় দুইবার। সুবহানাল্লাহ বলবেন না? ঢুকলে দরজা ছাড়া বেরোয়া যাইব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মাওলা আলী মারিফতের ইলমের সাগর ছিলেন। আবার নূর নবী মাওলা আলীর কথা শুই না মুস্কি মুচি হাসলেন যে আলী তো আসলেই সত্য বলেছে। ঘরে তো মানুষ যায় একবার, কিন্তু বের হইতে গেলে যাওয়ার সময় দরজা পায় একবার, বের হওয়ার সময় দরজা পায় একবার, তাইলে দরজা তো দুইবার পায়। আলী তো ঠিকই বলেছে। আমি বলেছিলাম আনা মাদিনাতুন ইলমুন ওয়া আলিয়ুন বাবুহা, মাওলা আলী হইল এলেমের দরজা, আমি হইলাম সেই এলেমের শহর। আলী তো ঠিকই বলেছে। সেই এলেমের শহর থেকে মদিনার নবীর কলিজার টুকরা মাওলা আলীর এলেমের দরজা দিয়া নালায়েকের সিনায় হযরত শাহ সুলতান খাজা আব্দুর রহমান ভূঁইয়া দয়াল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরণে যদি একটু নেক নজর আমাদের প্রতি হয়, আজকের মাহফিলের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন আমিন। আরো জোরে বলে আমিন। মনোযোগ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমার নাম আল্লাহ, আল্লাহ মাফ করো। কখনো আমার বাবা মুরব্বী বলে ফেলেছে, এটা আমার নিষেধ আছে। তো আল্লাহ কোরআনে কি বলছে দেখেন। আল্লাহ বলে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা, নবী গো আপনি রাতের কিছু সময় তাহাজ্জুদের নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এই দেশে বহু মানুষ আছে কয় নবীও যেমন আমরাও তেমন, বিষয়টা তো এত সহজ না। তোমার আমার উপরে নামাজ 5 ওয়াক্ত, আমার নবীর উপরে নামাজ ছিল 6 ওয়াক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকাম, নবী গো আপনি রাতের কিছু সময় তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ আমার নবী আদায় করতেন। কখনো আমার নবীর তাহাজ্জুদের সময় মিট যাইতো না। আমার নবী 6 ওয়াক্ত নামাজ পড়তেন, আমরা পড়ি 5 ওয়াক্ত। তাহাজ্জুদটা আমাদের উপরে কেউ সুন্নতের নিয়ত করে, কেউ নফলের নিয়ত করে। আর একজন বান্দা ওলি হওয়ার জন্য সর্বোত্তম মাধ্যম হইল তাহাজ্জুদের নামাজ আদায় করা। এটার গুরুত্ব আছে না নাই? দুনিয়ার সবাই যখন ঘুমায়া যায়, মেল ফ্যাক্টরি গুলা যখন বন্ধ হইয়া যায়, ঘরের দরজা যখন বন্ধ হইয়া যায়, আমার আল্লাহ আপনারে আমারে ডাকে, বান্দারে কে আছস বিমারে, কষ্ট পাইতেছ, রাতের গভীর হইয়া গেছে, আমি আল্লাহর রহমত তোর নিকটে, আমার কাছে কান্নাকাটি কর, আমার কাছে ফরিয়াদ কর, আমি তোর কঠিন বিমারটাকে সাফা দান করে দেব। তাহলে আল্লাহ আমাদেরকে নিজে ডাকে। হাদিসে মোবারক আছে না হুজুর? রাতের যখন গভীর সময় হয়, রাতের তৃতীয় অংশ যখন হয়, আল্লাহ নিজেই বান্দাদেরকে ডাকে। কিভাবে? কে আছো অভাবী,
ঋণের জ্বালায় তুমি ঘুমাইতে পারো না, ঋণের জ্বালায় ঘর থেকে বের হইতে পারো না, ঋণের জ্বালায় তুমি কোনো দিকে যাইতে পারো না, মানুষের কাছে অপমান অপদস্থ হও। বান্দারে রাতের যখন গভীর হয় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যা, আর আমি আল্লাহর দরবারে চোখের পানি পালাইয়া দেই, আমি তোর ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেব। বান্দারে কে আসত গুনাহ করতে করতে জীবনটারে বরবাদ করে দিছ, রাতের গভীর যখন হয় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যা, আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দোয়া কর, তোর চোখের পানি জমিনে পড়ার আগে আমি তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেব। পারেনি আল্লাহর পক্ষে সম্ভব নেই। এখন সমস্যা হলো আমরা তো যাই না, যেখানে সমাধান হইতো না ওই জায়গায় যাইয়া বসে থাকি। যেমন ধরেন যাদের সিগারেট খাওয়ার অভ্যাস আছে, বিশাল টেনশন, এদিনে 2-4 প্যাকেটও কাবার হবে না, ঠিক আছে। আর যাদের ঘোরাঘুরির অভ্যাস আছে, ওই চলে গেল ধরেন গোমতী নদীর পারে কিছু জায়গা আছে, আড্ডা দেওয়ার কিছু জায়গা আছে, কফি খাওয়ার কিছু জায়গা আছে, কিছু কিছু পার্কে টেনশন চেয়ার আছে। হায় 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 হায়, অথচ আল্লাহ আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য ডাকতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য ডাকতেছে, আর আমি ঘুরি এদিক সেদিক, আমি খাই সিগারেট, আমি যাই নদীর পারে, আমি যাই টেনশন চেয়ারে। আল্লাহ বলে না, ওইখানে ঘুরলে উদ্ধার হবে না, যিনি উদ্ধার করনেওয়ালা তিনি ডাকে। তাইলে বোঝা গেল এই তাহাজ্জুদের সময় রাত আল্লাহর অলি আল্লাহরা সব সময় দিনের বেলা যদিও দুনিয়ার মানুষকে সময় দেয়, রাতের বেলা ওরা আল্লাহর প্রেমে মগ্ন হয়ে থাকে। যুগ যুগ ধরে ওলি আল্লাহদের জীবনীতে যেটা সবচেয়ে বেশি পাওয়া যায়, এরা এশার নামাজের ওযু দিয়া বহু সময় ফজরের নামাজ আদায় করত, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করত। কোন সুবহানাল্লাহ। তাইলে এখন তাহাজ্জুদের জন্য আল্লাহ আমার নবীকে বললেন, নবী গো, আপনি তাহাজ্জুদের নামাজ রাতের কিয়দাংশ সময় আদায় করেন, হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাকে এমন একটা চেয়ার দান করব, এমন একটা মাকাম দান করব, যে চেয়ারের নাম হইল মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। যেদিন হাসরের ময়দান কায়েম হবে, সবাই যেদিন নফসি নফসি করবে, মানুষ যেদিন গুনার সাগরে ভাসবে, ওই কঠিন ময়দানে মাশরে মানুষ যেদিন দিক বেদিক হইয়া এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, নবী গো, সেদিন আপনাকে প্রথম হাসরের ময়দানে উঠানো হবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানকে বলা হয়েছে এটা একটা রুটির মতো। এখন তো পাহাড় আছে, সমতল আছে, উঁচা ভূমি আছে, নিচা আছে, উঁচা নিচা মিলাইয়া গোটা পৃথিবী। আমার নবী বলেন হাসরের ময়দান হবে একেবারে সমতল ভূমি, আর এটা হবে এমন যে রুটির মতো, যেদিকে টানবে ওদিকে বলবে, যেদিকে টানবে ওদিকেই বড় হবে। সেই হাসরের ময়দানে কেউই এখনো উঠে নাই। সর্বপ্রথম আল্লাহ জিবরিল আমিন, মিকাইল, আজরাইল, ইসরাফিল আলাইহিস সালাম এই ফেরেশতাগুলোকে দায়িত্ব দিবে যে তোমরা আমার নবীকেই প্রথম আজকে ময়দানে উঠাইবা। হাসরের ময়দানে সর্বপ্রথম আমার আপনার নবী উঠবে, যে আমার নবীকে আজকে উঠাইবে। এখন সব তো সমান হয়ে গেছে, আমার নবীর রওজা চিনতে যখন তাদের কষ্ট হবে, ওই সময় নূরানী নবীর রওজা মুবারক যেখানে, সেখান থেকে সোজা নূরের ঝলক বের হবে, আর জিবরিল আমিন তারা আমার নবীর রওজার চতুর্পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমার নবী সর্বপ্রথম হাসরের ময়দানে যখন উঠবে, এই শাহী পাক দরবারের পাগলরা, আমার নবী সর্বপ্রথম হাসরের ময়দানে উইঠায়ে জিবরিল আমিনকে বলবে, এ জিবরিল, আমার উম্মতগুলি কই রে? সুবহানাল্লাহকে তো আসতে কইলেন, আপনাদের মনে কষ্ট হইতেছে? আচ্ছা, কি পরিমাণ দয়া থাকলে এই কথাটা কইতে পারে? আমরা তো আগে আমরা সন্তান রেখোজ করি, বিবি রেখোজ করি, মা রেখোজ করি,
প্রতিবেশীর আত্মীয় স্বজনরে খোঁজ করি, আমার নবীর ছেলে ছিল না, আমার নবীর মেয়েও তো ছিল, আমার নবীর ছেলেও তো ছিল, আমার নবীর জামাতাও তো ছিল, আমার নবীর সঙ্গী তো অনেকেই ছিল। আমার নবী দি মা ফাতেমার নাম নিলেন না, ইমাম হাসানের নাম নিলেন না, ইমাম হুসাইনের নাম নিলেন না, মাওলা আলীর নাম নিলেন না, হিজরতের সাথে আবু বকরের নাম নিলেন না। আমার নবী হাসরের ময়দানে সর্বপ্রথম উঠেই কয়, জিবরিল, আমার উম্মতগুলি কি জাহান্নামে চলে গেছে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখনো হিসাব কিতাব হয় নাই গো নবী, এখনো হিসাব হয় না। আপনাকে ময়দানে সর্বপ্রথম আল্লাহ উঠানোর অনুমতি দিয়েছে নবী গো, সর্বপ্রথম আপনাকে উঠাইলাম, এখনো মিজানের হিসাব হয় না। আমার নবী সর্বপ্রথম উঠবে মাকামে মাহমুদের পতাকা আল্লাহ আমার নবীর হাতে যখন দিয়া দিবে, মাকামে মাহমুদ মানি প্রশংসার পতাকা। গোটা হাসরের ময়দানে আদম থেকে ঈসা, ঈসা থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, যত মানুষ আসবে, সবাই হাসরের ময়দানে উঠবে। ওই ময়দানে মাশরে কারো কথা বলার যেই সময় সাহস থাকবে না, কাহার নামের সুরতের কাছে কেউই যখন দাঁড়াতে সাহস পাবে না, ওই সময় আমার নবীর হাতে প্রশংসার পতাকা দেখা গোটা হাসরবাসী আমার নবীর প্রশংসা করবে। বুঝুন, একটু বুঝুন, এই আবু জাহেলরা আমার নবীর সম্মান করলে কি না করলে কি, এতে হয়তো আমরা কষ্ট পাই, কিন্তু তারা নিজে ক্ষতিগ্রস্ত হয়। এটা ঠিক আছে না বাবা? এরা নিজে ক্ষতিগ্রস্ত হয়, মূলত জাতিকে ক্ষতিগ্রস্ত করে। ওয়াজের ময়দানে উঠা আমার নবীকে বিভিন্ন ভাষা যেগুলি আমরা একে অপরের সাথে ঠাট্টামূলক ব্যবহার করি, তারা এগুলি ব্যবহার করে আমার নবীকে কষ্ট দেয়। এতে করে তারা জাতিকেও শেষ করে, নিজেকেও শেষ করে। কারণ নবী দু জাহার শানে গুস্তাকি হলে আল্লাহ এই বেয়াদবি কখনো মাফ করেন। এই রওজা শরীফে আয়াত তো এখনো লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহু আকবার। আল্লাহ বলে, রওজাতে লেখা আছে আয়াতে কারিমা, কখনো মুআল্লিমকে জিজ্ঞেস করবেন যে আয়াতটা কোথায়, রওজা শরীফে লেখা আছে আয়াতে কারিমাটা। আল্লাহ বলে, খবরদার আমার বন্ধুর সামনে যদি তোমার আওয়াজটাও উঁচু হয়, আনতাহবাত আমালুকুম, সকল আমল ধ্বংস হইয়া যাবে, ও আনতুম লা তাশউরুন, তোমার কোনো খবরই থাকবে না। এইটা এত বড় অভিশাপ। আমার ভিতরে কি রোগ হইছে যদি আমি না জানি, চিকিৎসা করা সম্ভব নেই। এখানে আয়াতে কারিমার একটা মেসাল আপনাদেরকে বোঝার জন্য শর্ট করে দিতেছি। আল্লাহ বলেন, নবীর শানে গুস্তাকি করলে আমি তার সব শেষ করে দেব। তার মানে কি, কোনো কিছু বাকি নাই। এখানে লাস্টে যেই কথাটা, এটা বড় ভয়ঙ্কর, যে ওয়া আনতুম লা তাশউরুন, তার খবর থাকবে না। তার মানে ফাগরি ঠিক রাখমো, জুব্বা ঠিক রাখমো, বড়িটা ঠিক রাইকাম, পাঞ্জাবি ঠিক রাখমো, দরবার ঠিক রাখমো, পীরসাবগিরি ঠিক রাখমো, মোল্লাগিরি ঠিক রাখমো, মোহতামগিরি ঠিক থাকবো, প্রিন্সিপালগিরি ঠিক থাকবো, সাইকুল হাদিসগিরি ঠিক থাকবো, ওয়াজের মাঠেও ঠিক আছে। অথচ আল্লাহ বলে, আমি তারে এমন ভাবে ধ্বংস করে দেব, ও আনতুম লা তাশউরুন, তার খবর থাকবে না। তার মানে সে ভিতরে ভিতরে শেষ হইয়া গেছে আমার নবীর শানে গুস্তাকি করার কারণে। এর চেয়ে আর ভয়ঙ্কর কোন জিনিস আসেনি। আবারও বলি, রোগ যদি আপনি না ধরেন, ওষুধ কি খাবেন? আপনি যদি নাই বুঝেন যে আপনার ভিতরে কি রোগ হয়েছে, আপনি কোন হসপিটালে যাবেন, আপনি শুধু দৌড়াইতে থাকবেন, কখনো কুমিল্লা, কখনো ঢাকা, কখনো গ্রিন লাইফে, কখনো এভার কেয়ারে, কখনো মেডিকেলে, কখনো চেন্নাইতে, কখনো সিঙ্গাপুরে দৌড়াইবেন। এর চাইতে বড় যন্ত্রণা আর কোনো কিছু নাই। এই জন্য রাসূলুল্লাহ শানে গুস্তাকি করলে আল্লাহ বলে, হাবিব, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করছেন, 70 বার দোয়া করলেও আপনার দুশমনকে আমি আল্লাহ মাফ করব না।
এগুলি বড় কঠিন বিষয়। এগুলি, এই কথাগুলি বর্তমান সময়ের জন্য হীরার টুকরা, মনে রাখবেন। আমি জানি না আপনারা কিভাবে নিচ্ছেন। বর্তমানে সকালে ইমানদার হচ্ছে, বিকালে বেঈমান হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। এই মোবাইলে আপনি ফেসবুক চালাচ্ছেন, হঠাৎ করে ওয়াজ আসছে, ও ভাই মাওলানার ওয়াজটা তো সুন্দর লাগে, কণ্ঠ সুন্দর, হাজার হাজার মানুষ সামনে হুজুর ওয়াজ করতে করতে এক পর্যায়ে বলে ফেললো যে নবীজি এটা তো মাটি, মরে মাটির সাথে মিশে গেছে, ওনার নিজেরও ক্ষমতা নাই কোনো কিছু করার। হাজার হাজার ওয়াজ আছে এরকম ইউটিউবের ভিতরে। মৌলবী সাহেব দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে। আরেকটা আয়াত আপনাদেরকে শোনাই, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। হাবিব, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমারে কষ্ট দেয়, অতঃপর আপনারে যদি কষ্ট দেয়, নবী গো লানাহুমুল্লাহ, আমি আল্লাহর লানত। এ বুড়িচংবাসী, আল্লাহ যদি লানত দেয় উপায় আসেনি, ফলানের জায়গা আসেনি। লানত কার? ও মা, আল্লাহর লানত। আল্লাহ কত বড় কথা বলতেছে দেখেন। এখন এটা কার শানে? রাসূলুল্লাহ শানে হওয়ার কারণে আল্লাহর এত বড় কথা। নবী গো, আপনি তাদেরকে বইলা দেন, তারা যদি আমারে কষ্ট দেয়, আপনি নবীরে যদি কষ্ট দেয়, লানাহুমুল্লাহ, আমি আল্লাহর লানত তাদের উপরে। এই দেশের বিখ্যাত বিখ্যাত তাফসীর আছে, আমি সেদিকে গেলাম না। আমি যখন ফিকহ শেষ করে বাইবা দিতে গেলাম, আমাকে একজন ডক্টরেট জিজ্ঞাসা করলো কোরআন শরীফ পড়ো। আমি এই আয়াতটা তেলাওয়াত করলাম। উনি আবার আমারে প্রশ্ন করলো, মাওলানা বলো নবী কখন কষ্ট পায়? স্বাভাবিক বিষয়টা তো বুঝতে পারছেন। আল্লাহ বলছেন নবী কষ্ট পাইলে কি হয়ে যায়? আল্লাহ লানত দেয়। এখন উনি আমারে উল্টা প্রশ্ন করে বলছে, তুমি যেহেতু আয়াত পড়ছো আমারে বলো আমার নবী কখন কষ্ট পায়? হুজুর বেয়াদফি মাফ করবেন, আপনি ডক্টরেট মানুষ, কুষ্টিয়া ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য, মানে কত বড় ওনাদের দুলার সমান উনি, আমরা কুষ্টিয়া ইউনিভার্সিটি সিন্ডিকেট সদস্য। তো উনি বাইবা নিচ্ছেন, তো আমাকে জিজ্ঞেস, আমি জানলো কি বলবো নাকি? এত পাগল না তো, উস্তাদি সব জায়গায়। হুজুর বেয়াদফি মাফ করেন, আমি পড়ছি আয়াত, আমি জানি এটা আল্লাহ আমার নবীর শানে নাজিল করছে। হুজুর আমার নবীর শানে আয়াত বিদায় আমি আপনার সামনে তেলাওয়াত করছি, হুজুর আপনার জবানে আমি শুনতে চাই। তখন উনি আমাকে একটা ব্যাখ্যা শোনাইলেন। আল্লাহ বলছেন নবী কখন কষ্ট পায়, এটার ব্যাখ্যাটা শোনো। ধরো তোমার পাশে একজন আমার নবীর নাম শুই না, আমরা চুমা খাইনি নাকি? আমার নবীর নাম শুনলে আমরা মহব্বতে কি করি? চুমা খাই। যখন মনটা চায় দাঁড়িয়ে নবীজিকে সালাম দেই, যখন মন চায় আমার নবীর শানে দরুদ শরীফ পড়ি। হাজার হাজার দুরুদ আছে, আমরা যেটা মন চায় সেটা আমার নবীর শানে পড়ি। ওই আমাকে আমার উস্তাদ মহোদয় যিনি বাইবা নিচ্ছেন তিনি বললেন, শোনো তুমি যদি আমার নবীর নাম শুই না চুমা খাও, তোমার পাশের লোকটাই যদি এই বিষয়টারে অ্যাঙ্কার কইরা ক্রিটিসাইজ করে, তখনই আমার নবী কষ্ট পায়। এরে মাওলানা, আমার নবী যদি দিলে কষ্ট পায়, আল্লাহ বলে আমি তার উপর লানত দেই। হায় 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 হায়, আল্লাহর এই লানত দিয়া শুধু ক্ষান্ত নয়, শাস্তির কিছু ফকার আছে এই জায়গায়। আল্লাহ বলে আমি শুধু লানত দেই না, যারা আমার নবীরে কষ্ট দেয় শুধু আমি লানত দেই না, লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়াও অপমান হবে, আখিরাতেও তারা অপমান হবে। বুড়িচং শাহী পাক দরবার শরীফের বন্ধু, ও ওলি আল্লাহর প্রেমের পাগলে দেওয়ানা, ও মান নবীর প্রেমের পাগলে দেওয়ানা আমার ভাই বাবারা,
এই কথাগুলি হীরার টুকরা, মনে রাখবেন। বর্তমান সময়ে মানুষকে বেঈমান বানাচ্ছে আমাদের মোবাইল। বহু বহু মোল্লা মৌলবীর ওয়াজে আলোচনায় এইগুলা যদি মনে না রাখতে পারেন, আপনাকে সহজে বেঈমান বানায়া ফেলবে। তাইলে আমার নবী এই পরিমাণ কষ্ট যদি আমার নবীকে দেয়, আল্লাহর লানত। এটা তো মুস্তাহাব জিনিস। এটা কি ফরজ? না, এটা ফরজ না, এটার হুকুম হইল মুস্তাহাব। তবে এটা রাসূলুল্লাহ শানে হওয়ার কারণে এতটুক অ্যাঙ্কার, এগুলি কি আছে কোরআন হাদিসে? এগুলি বেদাত। এতটুকু যদি কেউ বলে, এটাই আমার নবীর প্রতি কষ্ট দেওয়া হয়ে যাবে। আর আমার নবী যখন কষ্ট পায়, আল্লাহ বলে লানাহুমুল্লাহ, আমি আল্লাহর লানত ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও তারে অপমান কইরাম, ময়দানেও কইরাম। তারপরে আয়াত আরো আছে, বলবো নি? কষ্ট হইতেছে আপনারা? তারপরে আয়াত আরো আছে। আল্লাহ কয় ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি তাকে কঠিন থেকে কঠিন আযাবে নিক্ষেপ করব। দেখছেন নি আমার নবীর প্রেমে আল্লাহ কত দেওয়ানা? এই জন্য তো বলছে আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ ফরদিবা। জোরে জোরে জোরে, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ ফরদিবা। আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে। ওরে তাকো যদি জজবা গালে, তাকো যদি জজবা গালে, হইয়া উদাসিনী, নবীর দরদ ফরদিবা। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ ফরদিবা। আরে নবীর প্রেমে যে গয় মাতা, ওরে ভাই তাকার সম্মানে রয়েছে রকাল। ওরে প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বালছে প্রেম রশি, নবীর দরদ ফরদিবা। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ ফরদিবা। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, হায় 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 হায়। এখন আল্লাহর শাস্তির রুল দেখেন, এটা শুধু নবীর। এই না না, নামাজ না পড়লে আপনারা এত শাস্তি দিব, আল্লাহ এটা কয় না। নামাজিরে শাস্তি দিব কইছে, কিন্তু পরে কয় আমি গফুরুর রহিম। বুঝছেন নি? আমার মাওলানা সাহেব তো বুঝতেছে অনেক বিষয়। আমি গফুরুর রহিম, আমি রহমানুর রহিম, আমি ক্ষমাকারী। আল্লাহ কয়ে তোরা নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে আমি জ্বালামো, তবে আমি গফুরুর রহিম। বিষয়টা কোন জায়গায় সমাধান দিছে? যে নামাজ যদিও চাইরা দেশ, নবী গো আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যতই গুনাহ করুক, যতই অপরাধ করুক, যতই অন্যায় করুক, যতই গুনাহ করুক, তারা যাতে আমি আল্লাহর রহমত থেকে দূরে না যায়। নবী গো তারা যদি জীবনে একবারও গুনার কথা স্মরণ কইরা, গুনার কথা স্মরণ কইরা যদি তাদের চোখের পানিটা ছেড়ে দেয়, আমার নবী কয় উম্মত রে, জিন্দেগীর গুনার কথা স্মরণ কইরা চোখের পানি যদি তুই জমা কইরা ফেলতে পারস, আমার নবী কয় ওই চোখের পানি জমিনে পড়ার আগে আমার আল্লাহ তার গুনাহ মাফ কইরা দিবে। সব কিছুর মাফ আছে, নবীর শানে বেয়াদফির কি নাই? আল্লাহ তো আরো সুযোগ কইরা দিছে, ওয়াদাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াব
তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নবী, আমি তো জানি আপনার উম্মতেরা গুনাহ করবে, আল্লাহ জানে না? হ্যাঁ, কত দলিল দেব, কত দিয়ে আপনারা বিরক্ত হইয়া যাবেন। আল্লাহ জানে আল্লাহর বান্দারা কি পরিমাণ গুনাহ করব। মসজিদে কইব জি হুজুর ঠিক আছে, বাইরে যাই আবার শুরু হয়ে যাব, এটা আল্লাহ জানে। এজন্য আল্লাহ কয়, হাবিব আপনি তাদেরকে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম, তারা যখন নফসের প্রতি কি করবে? জুলুম করবে। জোরে বলেন, কি করবে? জুলুম করবে। জাউকা, তারা যদি আপনার কাছে যায়, দেখছেন দেখছেন, এই আল্লাহ কি এখানে নাই? ওই বুড়িচঙ্গে আল্লাহ নাই তো? আল্লাহ দি কয় যাউকা। এই জন্য আমার আল্লাহ রহমতের নবী হইল ক্যান্টনমেন্ট, এখানে যেতে হবে, আপনি এখানে ছাড়া কোনো উপায়। আল্লাহ বলে যাউকা, তারা যদি আপনার কাছে যায়, ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে যাইয়া যদি আমি আল্লাহর নিকট তওবা করে, ও আল্লাহ তুমি তো সব জায়গায় আছো, তো তওবাটা তো আমি এখানেও বিয়ে করতে পারি, আমার নবীর কাছে যাইতে হবে কেন? হায় 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 হায়, এটাই তো প্রেমের বিষয়। আমার আল্লাহ কয় যাও খা, আপনার কাছে গিয়ে যদি তারা ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করে, ওয়াস্তাগফিরুল্লাহুমুর রাসূল, আপনি যদি তাদের তওবার ব্যাপারে সুপারিশ করেন। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান, এদিকে যাব না, দেখেন যাও, আমার আল্লাহ বলতেছেন আমার নবীর কাছে যাওয়ার জন্য, আবার ইস্তেগফার করো। আর এই ইস্তেগফারের ব্যাপারে যদি আমার নবী বলে, তাইলে আমি কি করব? লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমাকে ক্ষমাকারী রূপে পাইবা, আমি তোমার তওবা কবুল করে নেব। কত রাস্তা আল্লাহ দেখাই দিছে, সব গুনাহ মাফ লওয়ার রাস্তা আছে, একটা রাস্তা বন্ধ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ, আপনারা আমি জানি না কয়জন আলেম এখানে আছেন, লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এখানে ফরেক মাফ করে দেওয়ার কোনো সাপ্তার আল্লাহ রাখে নাই। কেন কেন কেন? এটা রাসূলুল্লাহ শান, আমার নবীর শানে গুস্তাখি হবে, এখানে মাফের কোনো অপশন নাই, শুধু শাস্তির অপশন আছে। এই এবার বুঝা শুন না বেয়াদবি করতে হইব নি? এই মোল্লা মৌলবীরা যে জান্নাত দিয়ে দিতেছে, নবীর শানে গুস্তাখি করতেছে, দেদারসে বেফাস কথাবার্তা বলছে, আমার নবীকে কষ্ট দিয়ে এত সোজা জান্নাত? ওরে জান্নাত মামুর বাড়ি না হইলে জান্নাত জান্নাত বিক্রি হয় এখন। জান্নাত বলে ওমকে জান্নাত দেয়, তোমকে জান্নাত দেয়, কি এক আজীব কাহিনী দুনিয়া শুরু হয়ে গেল। হায় 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 হায়, আরে আমার নবীর চরণ তলে সবকিছু, এখানে আসো, এই বোট মোটি তাহিতা এগুলি নিয়ে পারাপারি না কইরা রহমতের নবীর চরণে জান্নাতের টিকিট এখানে পাওয়া যায়। তো আমার নবীকে কষ্ট দিয়া হারা জীবন টিকিট বেচলে জান্নাত পাওয়া যাইব? হায় হায়। তাহলে আপনি আবারও খেয়াল করেন, এই আয়াতে কারিমার বিষয়টা আমার কাছে আশ্চর্য লাগে। আমার আল্লাহ শাস্তির পরিমাণ বাড়াইয়া দিছে। নামাজ না পড়লে কইছে পরে ক্ষমা করব, কিন্তু নবীরে কষ্ট দিলে কইছে শাস্তি বাড়তে থাকবো, দুনিয়াও দেমো আখিরাতেও দেমো, আবার আযাবের পরিমাণ ও আ'আদ্দা লাকুম আযাবাম মুহিনা। এই জন্য বিনয়ের সাথে হাত জোর করে শাহ সুলতান হযরত খাজা আব্দুর রব ভূঁইয়া দয়াল বাবা রহমতুল্লাহ আলাইহির চরণে বৈশা ওলি আল্লাহরা জিন্দা দেখতেছে, এই জিব্বা কেটে ফেলবে হাসরের ময়দানে। ওলি আল্লাহদের দরবারে যত্র তত্র কথাও বলা যায় না। এই জিম্মা নিয়া বলছি, সাবধান। আর যাই করেন, যে যেই দল করেন, রাজনীতি করেন, আপনি যে যেই নীতি করেন, আমার নবীর শানে বেয়াদবি যাতে না হয়, এটাকে সাবধান ভাবে চলতে হবে, ঠিক কিনা বলেন? কারণ রাসূলুল্লাহ শানে যদি বেয়াদবি হইয়া যায়, আপনি না গোটা দুনিয়া মিলে যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করবে না, এটাকে আল্লাহ মোহর মেরে দিয়েছে। এই জন্য সাবধান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, যদি বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, मुस्तफा चे मेरे खुदा को
मुस्तफा से मेरे खुदा को प्यार कितने देख ले, अरे खानाए काबा को के बेला कह दिया तो हो गया सलातुने सलामुलिया। তাহলে হাসরের ময়দানে আপনার আমার নবীরে আমার আল্লাহ মাকামে মাহমুদের পতাকা দিবেন, যেই পতাকার নাম হইল প্রশংসার পতাকা। ময়দানে মাশরে দুনিয়ার জমিনে কেউ সালাম দিল না দিল, কেউ প্রশংসা করলো না করলো, কেউ আবু জাহেল হবে, কেউ আবু বকর হবে, সবাই আবু বকর হতে পারবে না। কিন্তু আল্লাহ বলে যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন আমি আপনাকে এমন একটা জায়গা দিব, এমন একটা প্রশংসার স্থান দিব, নবী গো আপনার প্রশংসা দেইখা, আপনার সম্মান দেইখা, আপনার ইজ্জত দেইখা ওই আদম থেকে ঈসা, ঈসা থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইব, হাসরের ময়দানে সবাই সেদিন উঠবে। নবী গো কোটি 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 জনতা ওই হাসরের ময়দানে উইঠা সবাই এক বাক্যে আপনি নবীর প্রশংসা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত কমাইব না, আমরা বুঝি না, আমি কিছু নাই, আমি এমন বলি না যে আমার ভিতরে অনেক কিছু আছে না, তবে এতটুক আছে, আমার নবীর শানে গোস্তাকির মনোভাব তো দূরের কথা, কলিজা ফেটে যায়। রাতের 3টা বাজে রওজা শরীফে বাবু সালামে ঢুকছি, ওরা তো পুলিশে বের করে দেয়, এখানে তো ধরেন আপনি আসতেছেন, পিছনে আরো লোক আছে, তো একটু নিরাল সময় গেলাম, তো রওজার কাছে যাই না, কাছে গেলে কলিজা ধুপ করে ঢাকা, আরে কি জানি যদি হইয়া যায়। এটা মানুষে তফাৎ আছে, অনেকে আছে শুধু মোবাইল মোবাইল, আরে এমন কি এক মোবাইল বের হইছে ভাই, হজরে আসওয়াদের চুমা দিতে তো অনেক কষ্ট, ওখানে যে ওই কাবা শরীফের দিকে এইভাবে সিটিয়ে রয়েছে আর মোবাইলে ফটো উঠাইতেছে, মানে মোবাইল আমরা রিসার্চ করে দিচ্ছে। মাতাফটা কি জিনিস, যেখানে নবী রাসূল লক্ষ লক্ষ নবী রাসূলরা হেঁটেছে, কাবা শরীফের এরিয়াটাকে সাধারণ জিনিস, শুধু মোবাইল, এই সেলফি সেলফি, আসওয়াদের সামনেও সেলফি, রুকনি আমিনের সামনে সেলফি, মাকামে আয় হায় হায় হায়। তো আমার নবীর রওজার সামনেও এই মোবাইল লইয়া অনেকে এরকম, তো এটা আদফের জায়গা না, তো রাতের অনেক গভীর, আয় হায় একটা ফিলারের আবজার দাঁড়িয়ে রয়েছি, আমি যতক্ষণ পুলিশে না দেখবো তুই তো ডাক দিত না, অনেকক্ষণ সময় দাঁড়িয়ে চিন্তা করলাম ইয়া রাসূলুল্লাহ। হাদিস শরীফে আছে আপনাকে সালাম দিলে আপনি বলে শুনতে পান, এটা যদিও 6000 মাইল দূরে বুড়িচং থেকে হোক, এটা হাদিস শরীফে আছে। আমার নবী বলে কেউ যদি মহাব্বতে আমাকে সালাম দেয়, আমি এটা নিজের কান মোবারকে শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, বহু ওয়াজ করেছি, আপনার হাদিসও পড়েছি, আপনি 6000 মাইল 8000 মাইল 10000 মাইল দূর থেকেও যদি কেউ সালাম দেয়, আপনি সেই উম্মতের পরিচয়ও জানেন, তাকে চিনেন, তার সালামের জবাব দেন। আপনার গোলাম আপনার কদমে দাঁড়িয়ে আছে ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার কদমে। আমার নবীকে কেন জানি মানুষ, আমার নবীকে না চিনে এই নামাজের কোন নামাজের দাম নাই। আমার নবীকে না চিনতে পারলে, নবীকে তাজিম না করতে পারলে এই নামাজ, এই হজ, এই যাকাত, এগুলি কোনো কিছুর দাম নাই। আগে আমার নবীর তাজিম শিখতে হবে। আল্লাহ কবুল করুন, যদি বলে আমিন। তো বলছিলাম অনেক আয়াতে কারিমা নিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দানে আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদের পতাকা দান করবে, সেটা হলো প্রশংসার পতাকা। দুনিয়ায় কেউ কিছু করলো না করলো সেটাই নয়, আল্লাহ বলে হাবিব আপনাকে আমি এমন জায়গায় বসিয়ে দেব, গোটা হাসরবাদী যখন কথা বলতে সাহস পাবে না, মূসা কথা বলতে সাহস পাবে না, ঈসা রুহুল্লাহ কথা বলতে সাহস পাবে না, ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলতে সাহস পাবে না, ইসমাইল জবিউল্লাহ কথা বলতে সাহস পাবে না, কেউই যখন জবান খোলার সাহস নাই, সবাই যখন নিশ্চুপ হয়ে যাবে, আমার কাহার সুরতে যখন সবাই ভয় আতঙ্ক হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ যেদিন সবাই চুপ, সেদিন একমাত্র আপনি কথা বলবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো হাসরের ময়দানে যেদিন সবাই চুপ থাকবেন, সেদিন শুধু আপনি নবী কথা বলবেন। আমার নবী এই জন্য বর্ণনা করা যায়, নবীজি নিজেই ফরমান ক্বালান নবী সাল্লাল্লাহু, আপনারা কষ্ট হইতেছ,
ওয়াজ মনে হয় বুঝতেছেন না নাকি? তা একটা গল্প ধরলে বুঝতে লোক আমি জানি এখনকার ওয়াজ হইলো গল্প, এখান থেকে একটা শুরু হয়েছে, এটা কইতে কইতে এটা মানুষে ভালো বুঝে, কিন্তু একটু কোরআন হাদিসের দিকে গেলে মানুষ একটু বিতক্ত মনে করে। আপনারা কষ্ট নেবেন না তো? আমার বাজার মনে রাগ হয়ে গেতেছে, আবার রাগ হয়েছে না থাক, অনেক মুরব্বী এখানে, অনেক কালকে এক মাহফিলে গেছে ক্যান্টনমেন্ট সব ফোলাফেন, একটাও মুরব্বী নেই। তার আগের দিনও ক্যান্টনমেন্ট মাহফিল আসছিল, আরে ভাই মুরব্বী কই, সব ফোলাফেন বই রয়েছে। তো অনেক যায় আলহামদুলিল্লাহ, এই দরবারের একটা আদব, এই যে বয়োজ্যেষ্ঠ বাবারাও বসে আছে আলহামদুলিল্লাহ, এটা বড় মাহফিলও তো আরো জাঁকজমক হয়, আমি দেখেছি তো, এখন তো হয়তো আরো বেশি হয়। আল্লাহ কবুল করো ওলি আল্লাহদের চরণের উসিলায় আমাদেরকে যাতে একটু তাদের চরণে জায়গা দেয়, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। قال النبي صلى الله عليه وسلم إن الشمس تدنو يوم القيامة حتى يبلغ العرق نصف الأذن فبينما هم كذلك استغاثوا بآدم ثم بموسى ثم بمحمد صلى الله عليه وسلم فيشفعوا ليقضى بين الخلق فيمشي حتى يأخذ بحلقة الباب فيومئذ يبعثه الله مقاما محمودا يحمده أخل الجميع كلهم رواه البخاري জোরে বলি আল্লাহু আকবার। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নিশ্চয়ই সূর্য কিয়ামতের দিন এমন নিকটবর্তী হবে, এমন কি ঘাম কানের অর্ধেক পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ সূর্যের কথা নবী বলছেন, ইন্নাশ শামসা তাদুনু ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দান যখন হবে সূর্য মানুষের নিকটবর্তী চলে আসবে। আজকের সূর্য বিজ্ঞান প্রমাণ করে 9,30,00,000 মাইল দূরে। চৈত্র মাসের তাপ আমাদের সহ্য হয় না। গরমকালে কেউ যদি মক্কা মদিনা যান তখন বুঝতে পারবেন গরম কি জিনিস, তখন বুঝতে পারবেন যেন শরীরের চামড়া জ্বলে যায়, এত প্রচন্ড তাপ। তাইলে সূর্য আজকে তাপ দেয় 9,30,00,000 মাইল দূর থেকে। সূর্যের 12টা মুখ উপরে, সূর্যের ফিট, এটা সূর্যের মুখ না, সুবহানাল্লাহ। সূর্যের ফিট হইল আমাদের দিকে, আবার দূরত্ব হইল 9,30,00,000 মাইল দূরে। 9,30,00,000 মাইল দূর থেকে যখন সূর্য উল্টা পিঠে তাপ দেয়, চৈত্র মাসের জমিন বাগ হইয়া যায়, ফাইটা চৌচির হইয়া যায়, নদী নালার পানি শুকায়া যায়, পুকুর পুষ্করির পানি গুলিও শুকায়া যায়, জলার জমিন গুলো শুকায়া ওই রৌদ্রের তাপে 2 ভাগ হইয়া যায়, ছাতা সারা রাস্তায় বের হওয়া যায় না। আমার নবী কয়, উম্মতেরে ইন্নাশ শামসা তাদুনু ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে এই সূর্যটা তোরার মাথার উপরে আয়া পড়বে। হাসরের ময়দানে এই সূর্য তোমরার মাথার উপরে আইসা পড়ব। যখন সূর্য, এই সূর্য 12টা মুখের তাপ নিচের দিকে দিয়ে আমরার মাথায়, অন্য হাদিসে এসেছে বলেছে সুরমা সোনা, কেউ বলেছে 1 হাত পরিমাণ, আর এটা বাদ দিলাম যদি 1 মাইল হয়, উপায় আছে বলেন না বাবা। আমার নবী কয়, সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে মানুষ গুনার সাগরে সাঁতরাইতে থাকবে। মানুষ গুনার সাগরে যখন সাঁতরাবে, মানুষ গুনাহ ঘামের সাগরে সাঁতরাইতে থাকবে, তখন হাসরবাসীগণ সম্মিলিতভাবে হযরত আদম ও সফিউল্লাহর কাছে সাহায্যের জন্য যাবে। আদম থেকে তারা মূসা নবী, আদম থেকে ঈসা নবী, সকল নবী পয়গম্বরদের কাছে এক এক করে তারা দৌড়াইবে। আদম বলবে আমি পারবো না, তিনি পারবেন অন্য নবীর কাছে। ইব্রাহিম বলবে আমি পারবো না, নূহ নবী বলবে আমি পারবো না, মূসা নবী বলবে আমি পারবো না। এইভাবে যাইতে যাইতে সর্বশেষ তারা আমার দয়াল নবীর দরবারে সকল উম্মতেরা যায় হাজির হবে।
এটা আমার নবী বলতেছেন, আমার নবী হাদিসের আমার নবী নিজের জবান মোবারকে বলতেছেন যে হাসরের ময়দানে যখন এই অবস্থা হবে তখন তাদেরকে কেউ বলবে তোমরা একজন সাহায্যকারী খোঁজো, তখন তারা দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে আদম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, সকল নবী পয়গাম্বরদের কাছে যখন যাবে সবাই অপারগ হয়ে সর্বশেষ তারা আমি নবীর কাছে আসবে। তখন আমার কাছে মাকামে মাহমুদের প্রশংসার পতাকা থাকবে। আরেক হাদিসে নবীজি ফরমান ওয়াজা ফিল হাদিসি শরীফি ফায়ুতা ঈসা আলাইহিস সালাম ফায়াকুলু লাস্তা লাহা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউতিয়া ফাকুলু আনা লাহা আনতালিকু ফাস্তাযিনু আলা রাব্বি ফায়ুজানু লি ফাকুমু বাইনা ইয়াদাইহি ফাহমিদুহু বিমাহামিদা লা আকদিরু আলাইহি আনা ইউলহিমুনি আল্লাহু তাআলা সুম্মা আখিরু লাহু সাজিদা ফায়াকুলু ইয়া মুহাম্মাদু রফা রাসাকা ওয়া কুল ইউসমা লাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কয় তারা যখন ঈসা নবীর কাছে আসবে ঈসা নবী তাদেরকে মাহরুম করবে না। আদম নবী পাঠাইল যার কাছে, তিনিও তাদেরকে কিছু করলেন না, তাই নিয়ে তিনি আরেকজনের কাছে পাঠাইলেন। এইভাবে আস্তে আস্তে ঈসা নবীর কাছে যখন আসবে ঈসা নবী আর তাদেরকে মাহরুম করবে না। ঈসা নবী বলবে এর উম্মতের দল শুন, আমি তোদেরকে একটা ঠিকানা দেই, এটা হলো রহমাতাল লিল আলামিনের দরবার। রে উম্মতেরা, আদম নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, ইসমাইল নবী, নূহ নবী, সকল নবীরা ফিরাইয়া দিছে, আমিও তোরারে ফিরাইয়া দিব না, তবে এমন জায়গায় পাঠাবো সেই জায়গায় গেলে ফিরাই আসবি না। আমার নবীর দরবারটা ঈসা রুহুল্লাহ যখন দেখাইয়া দিলেন, তারা আমার নূর নবীর দরবারে যায়া আমার নবীর কাছে যায়া আরজ করবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য সুপারিশ করেন। আমার নবী উম্মতের এই অবস্থা দেখে সিজদায় পড়ে যাবে। আল্লাহু তাআলা সুম্মা আখিরু লাহু সাজিদা, আমার নবী সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে আল্লাহ পাকের প্রশংসা শুরু করবে। অতঃপর ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আমার নবী আসরের ময়দানে উম্মতের এই অবস্থা দেখা আল্লাহর দরবারে সিজদায় পড়া আমার নবী কাঁদবে, ইয়া রাব্বি উম্মতি 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 উম্মতি, জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কার জন্য পাগল হইলাম, কার জন্য আমরা দেওয়ানা হইলাম। আমরা দেখছেন হাদিসে মুবারকায় কি সুন্দর বর্ণনা, আমার নবী উম্মতের জন্য কত বড় দেওয়ানা। যেদিন উম্মতেরা বিপদে পড়ে যাবে, যেদিন হাসরের ময়দানে কেহই রক্ষা করার মতো থাকবে না, কেহই বাঁচাবার জন্য থাকবে না, ওই সময় আপনার আমার নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বইলা বইলা কাঁদবে, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও, আমার উম্মতরে মাফ করে দাও, আমার উম্মতরে মাফ করে দাও। এ পরিচমবাসী যারা মাহফিলে আসেন নাই, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের হাতে পায়ে হাত জোর কইরা একটা নসিহত কইরা যায়, আর যাই করেন আমার নবীরে কষ্ট দিয়েন না। ভালো না লাগলে চুমা দিয়েন না, ভালো না লাগলে মিলাদ পড়েন না, ভালো না লাগলে জিয়ারতে আইসেন না, তবে বেয়াদফি করা যাবে। আরে সেদিন হায় হায় হাহাকারে পরে যাবে ধনী, কারো ফাটবে বুকের ছাতা মগজ গলে পানে। ওরে সেদিন কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদমের কাছে যাইয়া চাইবে এহসান। ওরে আদম বলবে নাফসি নাফসি, আমি কি সুপারিশ করতে পারিও? সেদিন ঈসা মুসা বলবে নাফসি নাফসি,
আমরা কি সুপারিশ করতে পারি? তোমরা এই মুহূর্তে যাও না চইলা দয়ালে নবীর দরবারে। কঠিন দিনে আমার নূর নবী বিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদি গো। কঠিন দিনে আমার নূর নবী বিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদি গো। কঠিন দিনে আমার নূর নবী বিনে। আমার নবী ওই দিন উম্মতের জন্য আমার নবী দাঁড়িয়ে যাবে। আরেকটা হাদিস শরীফ শোনায়াম আপনাদেরকে, একটু সামনের দিকে নিয়ে যাই। আমার নবীজি ফরমা ওয়ান আনাসিন ক্বালা সাআলতুন নাবিয়্যা, সবাই পড়ুন সাল্লাল্লাহু। এই আমার নবীর নাম যখনই শোনা হবে তখনই দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক আছে? আর আপনি যদি দুরূদ শরীফ তো পড়া লাগবেই, একটু যদি বাড়িয়ে আমার নবীর মোহাব্বতে চুমা খাই, আমার নবী ফরমান সিদ্দিক আকবরের সাথে ওই ব্যক্তির জান্নাত হবে। এই আমলটা তো শুধু আমরা করি না, ওরা তো খুঁজে পায় না, এটা তকদিরে নাই, তো এই জন্য খুঁজে পায়। এটা স্বয়ং সিদ্দিক আকবরের আমল। আমার নবীর কলিজার টুকরা হিজরতের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং নিজেই আমার নবীর নাম মোবারকে চুমু খেয়েছেন, চোখে মুখে লাগিয়েছেন। সেদিন থেকে আমার নবী বলেছেন, যারা আবু বকরের মতো করবে তারা আবু বকরের সাথে জান্নাতি হয়ে যাবে। এটা এগুলিও শিখা, আমলের তো দরকার আছে নাকি বাবা? কষ্ট হচ্ছে না আপনাদের? আসুন এখানে একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে তেলাওয়াত করছি। আন আনাসিন ক্বালা সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইয়াশফালি ইয়াউমাল কিয়ামাতি ফাকালা আনা ফাইলুন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাইনা আতলুবুকা ক্বালা আতলুবুনি আউওয়ালা মা তাতলুবুনি আলা আশ-শিরাত ক্বালা কুলতু ফা ইন লাম আলকাকা আলা আশ-শিরাত ক্বালা ফাতলুবুনি ইনদাল মিজান ক্বালা কুলতু ফা ইন লাম আলকাকা عند الميزان قال فاطلبني عند الحوض فإني لا أخطئ هذه الثلاث المواطن رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আনাস আমার নবীর কাছে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন নি? হাসরের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেননি? হযরত আনাস আমার নবীর কাছে ফরিয়াদ করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর সুপারিশ ছাড়া কোনো রাস্তায় তো নেই। দেখছেন, এরা আমার নবীর সাহাবী, যাদেরকে আল্লাহর নবী বলছেন আর সাহাবী কান নুজুম। আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতো, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। এরা আমার নবীর শাফায়াতের জন্য ফকিরের মতো দাঁড়িয়ে আছে। আর আমরা কই? আমরা জান্নাতের টিকিট দিয়ে লইতেছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, কমপক্ষে আমাদের ঈমানকে আল্লাহ তুমি হেফাজত করো এই ফিতনা ফাসাদের জামানা। ওলি আল্লাহদের চরণে থেকে আল্লাহ যাতে আমাদেরকে একটু রক্ষা করে। জোরে বলুন আমিন। আর জোরে বলি আমিন। হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার জন্য সুপারিশ করবেননি? আমার নবী কয়, আনাস, অবশ্যই আমি তোমাকে কিয়ামতের দিন আমি তোমাকে সুপারিশ করব। আনাস এবার ফরিয়াদ করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দান তো বিশাল ময়দান, আপনারে আমি কোটি কোটি মানুষের মাঝে কোন জায়গায় খুঁজে পাবো? নবী গো, আপনি আমার শাফায়াত করবেন, আমি আপনারে কই খুঁজবো, কই খুঁজবো? প্রশ্ন তো ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে না? ময়দানে তো মানুষের অভাব নাই, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ নবী রাসূল গাউস কুতুব, কত মানুষ তো হাসরের ময়দানে থাকবে। নবী গো, আমি আনাস আপনারে কোন জায়গায় খুঁজব? আমার নবী ঠিকানা দিতেছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমার নবীর কই পাওয়া যাইব? হযরত আনাসকে নবী ঠিকানা দিতেছে। বহু ঠিকানা তো নিয়েছেন, এবার আমার নবীর ঠিকানাটা নিয়ে যান, কোথায় আমার নবীকে পাওয়া যাবে? একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীর ঠিকানা দিতেছে আনাসকে। আল্লাহু আকবার। আনাসকে নবী বলতেছে, আনাস, আমি নবীকে তোমাকে সন্ধান দিচ্ছি, আমাকে কোথায় পাইবা? হুজুর, আমাকে বলুন আপনাকে আমি কোথায় পাবো? আনাসকে আমার নবী বলছেন, আনাস রে, আমি নবী তোমাকে ঠিকানা দিচ্ছি। যদিও হাসরের ময়দান বিশাল,
কোটি কোটি জনতা, আমি তোমাকে তিনটা স্থানের কথা বলি, তিনটা স্থানের ঠিকানা দেই, তিন জায়গায় ঠিকানা অনুযায়ী তুমি আমাকে তিন জায়গার যে কোনো এক জায়গায় পাইবা। আনাস রে, তিন জায়গার ঠিকানার এক নাম্বার হলো মিজানের পাল্লা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হে আনাস, আমি নবীকে তুমি এক নম্বরে মিজানের ঠিকানায় যদি যাও পাইবা, কারণ মিজানের পাল্লা যখন দাঁড় করাইব আমার উম্মতেরা সেখানে বিপদে পড়ে যাবে। যদি আমি ওই জায়গায় না থাকি, যদি নাই উম্মতের গুনার পাল্লা বাড়ি হইয়া যায়, তার আমল নামা না জানি বাম হাতে দিয়া দেয়, আর যদি মাফা হইয়া যায় সে তো জাহান্নামী স্বীকৃত হইয়া যাবে। আনাস রে, আমি আমার ওই মিজানের কাছে দাঁড়াইয়া থাকব, আমি যখন দেখব আমার গুনাহগার উম্মতের গুনার ওজন ভারী হইয়া যাচ্ছে, নেকের পাল্লাটা হালকা হইয়া সে জাহান্নামী হইয়া যাবে। অন্য হাদিসে আমার নবী ঘোষণা করে দেয়, উম্মত রে, আমি যখন দেখব আমার উম্মতের গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা হইয়া যায়, তখন আমি খোঁজ করব আমার পাগল উম্মতের দুরূদ শরীফের